প্রাচীন মিশরীয় সভ্যতা ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে চলেছিল এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও আইকনিক সভ্যতায় পরিণত হয়েছিল। প্রাচীন মিশরীয় সাম্রাজ্য বর্তমানে সিরিয়ার উত্তর এবং সুদানের দক্ষিণ পর্যন্ত প্রসারিত ছিল, কিন্তু এইটির অনেক আগে প্রাচীন মিশর ছিল একটি ছোট স্বাধীন নগর রাষ্ট্র, যা উত্তর আফ্রিকার নীল নদ বরাবর স্ফুটিত হয়েছিল। নগর রাষ্ট্রগুলিকে দুইটি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল, যা নীল নদের প্রবাহ অনুসারে নামকরণ করা হয়েছিল উচ্চ মিশর এবং নিম্ন মিশর। প্রায় ৩,১০০ খ্রিস্টাব্দে উচ্চ প্রবাহ এবং নিম্ন প্রবাহ দুইটি অংশ একত্রিত হয়ে একটি স্বাধীন মিশরীয় রাষ্ট্র গঠিত হয়, যা সহস্রাব্দ বছর ধরে চলেছিল। এই সভ্যতার রাজত্বকালকে তিনটি প্রধান সমৃদ্ধির সময়কালে বিভক্ত করা যেতে পারে, যাকে বলা হয় পুরনো, মধ্যম এবং নতুন রাজ্য। এর মধ্যে দুইটি ছিল অস্থিরতার সময়কাল, প্রথম এবং দ্বিতীয় মধ্যবর্তী সময়কাল। প্রায় ৩০ জন শাসকের উত্তরসূরি, যাদের ফারাও বলা হয়, যার অর্থ মিশরীয় ভাষায় গ্রেট হাউস। কখনো শাসকের আনুষ্ঠানিক কোনো উপাধি ছিল না। এইটি শুধুমাত্র আধুনিক সময়ে শাসক ব্যক্তির সমার্থক হয়ে উঠেছে ব্যবহারের জন্য। হিব্রু বাইবেলেও এই শাসকদের, যারা সর্বদা পুরুষ বা মিশরীয় ছিল, তারা জনগণের রক্ষক হিসেবে বিবেচিত হতো এবং মানবতার মধ্যে ঐশ্বরিক যোগাযোগকারী হিসেবে কাজ করত। শাসকদের মৃত্যুর পরে তারা যে শত শত দেবতার পূজা করত, প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে তারা তাদের যাত্রা প্রস্তুত করার জন্য দেবতা হয়ে উঠেছে। শাসকরা গির্জার উপত্যকায় পিরামিড এবং ভূগর্ভস্থ সহ বিস্তৃত সমাধি নির্মাণ করত। রাজারা তাদের সমাধিগুলিতে সোনার গহনা, খাবার, পানীয়, এমনকি পোষা প্রাণী সহ প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দিয়ে পূর্ণ করত। তারা দেহকে মমি করত। মৃত ব্যক্তির মৃতদেহকে শত শত গজ লিনেন দিয়ে মোড়ানো হতো এবং সমাধির ভিতরে স্থাপন করা হতো, যাতে মৃতদেহটি পরকালে পুনরুজ্জীবিত হতে পারে। পিরামিডগুলির সময়কালে ধর্মের ভূমিকার একটি প্রমাণ। মিশরীয়রা উদ্ভাবনী এবং সাংস্কৃতিক শক্তির প্রতিনিধিত্ব করে। গণিত এবং লিখিত উদ্ভাবন বিশেষ করে তাদের সভ্যতাকে সাফল্যের দিকে চালিত করে। গণিত, বিশেষভাবে পরিমাপ গণিত, মিশরীয়দের বুঝতে এবং তাদের বিশ্বকে এমন সংখ্যা দিয়ে ব্যবহার করতে সাহায্য করেছিল যেমন অন্য কোনো সভ্যতা বিকাশের আগে ছিল না। কিউবিট নামক পরিমাপের নতুন রূপ, যা অসাধারণ জ্যামিতিক নির্ভুলতার সাথে মহান পিরামিডের মতো বিশাল কাঠামো ডিজাইন করতে ব্যবহৃত হতো। মিশরীয়রা গণিতকে জ্যোতির্বিদ্যার সাথে একত্রিত করে সময় পরিমাপ করেছিল। তারা দিনের জন্য 12 ঘন্টায় বিভাজন স্থাপন করেছিল এবং একটি সৌর ক্যালেন্ডার তৈরি করেছিল, যা ছিল ইতিহাসের প্রথম ডেটিং সিস্টেম, যা এক বছরে 365 দিনের বৈশিষ্ট্য যুক্ত ছিল। শেষ পর্যন্ত মিশরীয়রা নীল নদীর চারপাশে জমি পরিমাপ এবং জরিপ করার পদ্ধতি তৈরি করেছিল। এই সিভিল ইঞ্জিনিয়ারিং কৃতিত্বগুলি বাঁধের, খাল এবং সেচ ব্যবস্থা নির্মাণের পথ তৈরি করেছিল, যা কৃষি ও কৃষিকে উন্নতি করতে সাহায্য করেছিল। নীল উপত্যকায় গাণিতিক ধারণার পাশাপাশি প্রাচীন মিশরীয়রা তাদের চারপাশের জগৎকে বর্ণনা করার জন্য লিখিত ভাষাও তৈরি করেছিল। সবচেয়ে প্রাচীন এবং সম্ভবত এর মধ্যে সবচেয়ে সুপরিচিত হল হায়ারোগ্লিফিক্স লেখা। এই সিস্টেমটি ৩,১৫০ খ্রিস্টপূর্বাব্দে পুরনো রাজ্যের সময় বিকশিত হয়েছিল এবং এতে ৭০০-টিরও বেশি সচিত্র অক্ষর রয়েছে। এইটি স্মৃতিস্তম্ভ এবং মৃৎপাত্র খোদাই করার জন্য ব্যবহৃত হতো এবং প্রধানত একটি আলংকারিক বা আনুষ্ঠানিক উদ্দেশ্য পরিবেশন করত। হায়ারোগ্লিফিক্স পদ্ধতি থেকে হায়ারেটিক নামে আরেকটি প্রাচীন লেখার বিকাশ ঘটে। এটি একটি অভিশাপ ছিল যা কালি দিয়ে লেখা হয়েছিল এবং এর বিপরীতে আরও কার্যকরী উদ্দেশ্য পরিবেশন করেছিল। এটি প্রাচীন মিশরীয় উদ্ভাবনের উপর লেখা হয়েছিল। প্যাপিরাস প্যাপিরাস উদ্ভিদ থেকে প্রাপ্ত এক ধরনের কাগজ, যা নীল নদের তীরে প্রচুর পরিমাণে জন্মাতো। এটি প্রাচীন মিশরীয়দের যোগাযোগ এবং রেকর্ড রাখার একটি নতুন উপায় ছিল, যা তাদের সভ্যতার প্রশাসনিক কাজ করতে অনুমতি দিয়েছিল। তাদের সংস্কৃতি হাজার হাজার বছর ধরে টিকে ছিল, তাই সবার আগ্রহের কেন্দ্রে ছিল। এই বিশাল সাম্রাজ্যের সাথে প্রাচীন মিশরও শেষ হয়েছিল খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে পারস্য সাম্রাজ্য এবং ৩০ খ্রিস্টপূর্বাব্দে রোমান আক্রমণ না করা পর্যন্ত এটি তার গৌরবময় অবস্থায় ছিল। একাধিক আক্রমণের পর অবশেষে এই সাম্রাজ্যের পতন হয়। যদিও প্রাচীন মিশর শেষ পর্যন্ত পারস্য ও রোমান সাম্রাজ্যের আক্রমণে পতিত হয়েছিল, তবুও তাদের সাংস্কৃতিক অবদান, বিশেষ করে ভাষাগত ও গাণিতিক উদ্ভাবন, আধ্যাত্মিকতা ও ধর্মের ক্ষেত্রে
আজও আধুনিক যুগে অনুপ্রাণিত হয়। প্রাচীন মিশর তার বিশাল সাংস্কৃতিক অবদান, রাজনৈতিক ও সামরিক শক্তির মাধ্যমে সমস্ত পরবর্তী সাম্রাজ্যের জন্য উচ্চ মান স্থাপন করেছিল। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সভ্যতার রহস্য উদ্ঘাটন করার জন্য, অনেক তথ্য জানার জন্য এই দর্শনীয় স্থান পরিদর্শন করে এবং সভ্যতাকে কাছ থেকে দেখার চেষ্টা করে।